দেশও তখন ভয়াবহ অবস্থা। আমি এখনো পর্যন্ত বিয়েটাই করা পারলো না। আব্বা কোনো আব্বা বিয়েটা করাও, আব্বা বিয়েটাই করাচ্ছে না পারে। এখন আমি যদি মরে যাই তাহলে আমার কি হবে অবস্থা? না না, আমাকে রেটকে রাখছে ওর বন্দুক দিয়েছে 8,000 টাকা। সে 8,000 টাকা যখন লিবার গেছে ওর বন্ধু একমারে হেল দিছে, তাহলে এদের সাথে মানবতা গুটি আছে আর বন্ধু গুটি আছে। চিন্তা করা যায় ফরিদ, কাল বেটির বিয়ে আজ জামাই বাড়ির, মাথা তো ঘুরলো। না না, খালি কে রে বন্ধু হে বন্দুক মারে হেল দেওয়া, খালি তো তা লয়। এই দেশে চলে যাচ্ছে চাঁদাবাজি, কে কাক মাতিছে তার নাই ঠিক, কুদুম কুদুম মার হচ্ছে, খালি খালি পটাপট মারে মারে, মানুষ একবারে মিছিল হয়ে যাচ্ছে। দর্শক বন্ধুরা, আপনারা হয়তো হাসিচ্ছেন আমার কথাটা ইনকে, কিন্তু বিষয়টা হচ্ছে আসলে দর্শক বন্ধুরা এটা কিন্তু করুণ কাহিনী। দেশের যে অবস্থা, আমি আর এখন বিয়ে কি হবার লাই। এদিকে বলে আরে হুজুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর তুই খতম দিছে, আর বউ তো আর উপর সেই খেপা। তাই তো, যে নেতা এখন দেশতই নাই, আওয়ামী লীগ তো এখন নাই, তার হয় অত উকালতি করলে কৃষক, তার জন্য কৃষক খতম দালি খায় কোনো কাম নাই, মেসে একটা কি অবস্থা লয়। খালি তাহাই নহে, প্রতিদিন দেশত তো খালি বিনোদন হয়ে যাচ্ছে, ঘুম পাইলেই মনে হচ্ছে বিনোদন মিস, তার ফাঁকে ফুকে ইটি উটি লাশ পাওয়া যাচ্ছে, কি একটা অবস্থা লয়। এদিকে আমাকে লাইলা আপা মামুনের সাথে খাওয়া দাওয়া শেষ করে এখন মেয়েদের শুভ সাথে লাগছে। মামুনকে এখন জেলত ঠুকিচ্ছে, বার করিচ্ছে, ঢুকচ্ছে বার করিচ্ছে, এলে করতেছে, জামিন দিচ্ছে, কিভাবে করিচ্ছে, মেয়েদের শুভ সাথে হ্যান ত্যান ইটিজে ইডে করিচ্ছে, উঠিজে উড়ে করিচ্ছে। কে মানে তোর কিছু এত ছোট ছোট লোক লে এত মাতামাতি করলে ভাই, তুই একটা বুড়ি মানুষ, তুই একটা বুড়োক দেখে বাকি জীবন শেষ করে দেবো, কিচ্ছে শেষ। আমাকে কিছু কত বিনোদন দেওয়া লাগবে, বিনোদনে কি অভাব পড়ছে? হাই সর্বনাশ, সকালবেলা খুললেই সকাল কি বিকেল কি যখনই দেখি তখনই খালি ইডে না উঠে হতেইছে। আচ্ছা জালার মধ্যে পড়ে গেল, এত বিনোদন ফ্যামিলি বাসাইনি হয় না। এদিকে ওপার বাংলা দেবের ধূমকেতু ছবি নামছে 10 বছর পর। শুভশ্রীর সাথে দুইজন মিলে কোলাবরেশন করে একসাথে মাথা মঞ্চে উঠে একবারে সেই রকম ড্যান্স টুস করে সেই অবস্থা। এদিকে তো সোলপুল আমাকে এগুলো দেখে যে ওরা 10 বছর পর মিটিং করলো, মিট করলো, তাহলে আমরা কি করছি? ওই জন্য করে এক্স গার্লফ্রেন্ড 2 বছর আগে ব্লক করতেছে, ও খুলে দিয়ে এ আবার ভিডিও দিচ্ছে। মানে তোরা কি পাইছো কি তোরা? না না, ওরা এতে ছবির প্রমোশন করবা তুই করো, সেটা ক্লিয়ার কৃষক মাতামাতি করলে বিয়া তো খাই কোনো কাম নাই। ওরা এখন টাকা ইনকাম করছে, তোর লাভ কি হচ্ছে? ওই এক্স গার্লফ্রেন্ড 2 বছর আগে ওই ব্লক করছিল, তা খুলে দিছু, মনে করছিল সেই শান্তি। ওই কাল না গেলে আসলে এখন কি ভালো হবি? তোকে এখন আরো ভাত দিয়ে মারবি, কাপড় দিয়ে মারবি, আর কি দিয়ে মারা লাগে সব মারে ফের চলে যাবি, কম কথা মনে করিস না। তবে আমাকে এই দেশের জীবন মেয়ে ভালো, আর কোনো টেনশন নেই, কোনো কিছু নাই। সপ্তাহে একদিন কাম করতেছে, ঘর ছাওয়ার কাম, বাকি দিনগুলো বিদেশ যাচ্ছে, উঠে যায় ঘুরে আসছে, তারপর দেশের বিভিন্ন জেলার যায় ঘুরতেছে, মানে টেনশন ফিরে একদম উনকে ভালো লাগবে। তবে আমি হিসেব করে দেখনো, ওরও বউ নেই, ওরও কি টেনশন কম? আমার লাগানে ওই কোল বেলাসার কয়দিন চাপড়াই বা ওগুলো ভালো লাগে। বউ নেই দেখে আমার খালি পোক শিপি লাগে, আর ট্রেনিং হয় না, আমার মাথা খালি ঘোরে আমার। না এলে কথা কয়ে একবারে ইমোশনাল হয়ে গেল, একটা গান করতে করতেই যাই। আমি আব্বাক যে কোনো বারে বিয়ে শাদি দেও বারে, আব্বাক যে কোনো বারে বিয়ে শাদি দেও বারে, ওরে আব্বা তো আমার কথা শোনে না, শোনে না। আব্বা কয় তোর এখন ঘোড়ার বয়স রে সল্টেস, আব্বা কয় তোর এখন ঘোড়ার বয়স রে। এরপরে আব্বার কাছে যায় সানো 5,000 টাকা নিয়ে যাবো কক্সে। আব্বা কয় হারাম দাদা কাছে দিয়ে যা ভিটের, গরুর জন্য 1 টোপা ঘাস কাটে রে সল্টেস, গরুর জন্য 1 টোপা ঘাস কাটে রে। দর্শক বন্ধুরা দেখো গো সাহিয়া, আমার বাপ দিবি না বিয়ে, খালি কয় কামের কথা। না আর ভাল লাগে না, এই জীবন রাখার থেকে থয় ভালো। না আর ভাল লাগিচ্ছে না, যে কষ্টের গান কোনো, এখন তো আমাকে সেই দুঃখ লাগিচ্ছে, কষ্ট লাগিচ্ছে। একবারের দোকানত কি যাই নাকি, যে এক প্যাকেট একবারে গোল্ডেপ খাওয়া লেবি, তাছাড়া এই কষ্ট আর মুরবির লয়। কিন্তু একবারের দোকানত গেলি কি হবি, ওর দোকানত বাকি হয়ে আছে 7,000 টাকা, তাও সেই গেল বারে 3বার আমার খাল খাতার দাওয়া দিছে, 2বার তো যাইনি, কিন্তু লাস্টবার মনে করনো বাড়িতে ওই চলে আসে, ওই জন্য করে মনে করনো যাই, যাই জিঙ্কাই হোক সিঙ্কাই হোক যাই খাই আসি। 100 টাকা দিয়ে গরু গোস্তে ভাত খেয়ে চলে যাচ্ছি, তাহলে আমাকে কি ওই বাকি দিবি? যে খিলেনটা ওই খিলেছে 700 টাকা তো বিলি হয়, মাত্র 100 টাকা দিয়ে যাচ্ছি। এ হোক তো মন তো আমার সেই খারাপ, জিঙ্কা করে হোক আর দোকানত যে আজকে আমার গোল্ডেপ লড়াই লাগবে, আমার দুঃখ পাই গেছে সেরকম। আকবর আমার গালিলি কি আর মারলে কি, সিগারেট আমি নেবো দোকানত যায়। আকবরের দোকান যখন যাইতেছি তখন আর একটা গান করতে করতে যাই, কি কোন দর্শক বন্ধুরা? আমার মনের ঘরে বেরি বসতি করে, কোথায় গেলে একবার ভাই পাবো তোমারে, আমার মনের ঘরে বেরি বসতি করে। আকবর ভাই যদি প্রশ্ন কর টাকা আনছা নাকি, ওরে আকবর ভাই যদি প্রশ্ন কর টাকা আনছা নাকি, কম আমি তোমাকি মাপসা বাড়াচ্ছি, ও কম আমি তোমাকি মাপসা বাড়াচ্ছি। ও টাকা পয়সায় দুনিয়াতে চাইলে কামান যায়, ভালোবাসা না থাকলে কি আর বেঁচে থাকা যায়, সেই ভালোবাসা আমায় দিও, মাপ দিও,
বেরি দিও সেরগেট দিও। আকবর ভাই কেঙ্কা আসা? ইয়ে হ সল্টেস তুই মাথা তো খুললো। টাকা দে কি দিমো আর কি থমো ঝোলা টাকা নাই, পকেট আছে 2 টাকার একটা টিএলএমএস, আমার কাছে তোমাক দেওয়ার কিছুই যে নাই, মাপ চাই ভাই আমার সোনার টুকরো ভাই, মাপ চাই ভাই বাকি টাকা ভুলে যাও। পাগলা তিতা মিঠা বোঝে না, পাগলারে জিলাপি দিও না, এমন জায়গাত মারমু আমি ডাক্তার খুঁজে পাবি না। পাগলা তিতা মিঠা বোঝে না, তো আমি লাঠি দিয়ে ধর্ম এখন। এই মরছে আকবর ভাই তো খেপছে, চাচা আপন পান পাচা তাতে থেকে যায়। তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার পিস।